নভেম্বর থেকে জানুয়ারি এই ৩ মাসে তীব্র শীতের প্রভাব থাকে সুইডেনে। দেখা দেয় ভারী তুষারপাত। দিনের বেশিরভাগ সময় অন্ধকারাচ্ছন্ন থাকায় ডার্ক উইন্টার নামে পরিচিত সুইডেনের শীতকাল। তবে এমন অন্ধকার দূরে সরিয়ে সুইডেনে চলছে আলোর উৎসব। বড়দিন আর ইংরেজি নববর্ষ ঘিরে রাজধানী স্টকহোম সহ বিভিন্ন স্থানে শোভা ছড়াচ্ছে বাহারি আলোর রশ্মি। নতুন রূপে সেজে উঠেছে রাস্তাঘাট ও বিভিন্ন ভবন। পঞ্চমবারের মতো নোবেল প্রাইজ মিউজিয়ামের উদ্যোগে আয়োজন করা হয় নোবেল উইক লাইট ফেস্টিভ্যাল। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা এই উৎসবে আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় নোবেল বিজয়ীদের বৈজ্ঞানিক আবিষ্কার, সাহিত্যকর্ম ও শান্তির জন্য তাদের অবদান। নোবেল লাইট ফেস্টিভ্যালে এসে খুব ভালো লাগতেছে। প্রথমবারের মতো ফ্যামিলি নিয়ে এখানে ঘুরতে আসছি। অনেক সুন্দর, অনেক আনন্দ, চারিদিকে অনেক মানুষ, যদিও একটু ঠান্ডা বেশি, তারপরে অনেক ভালো লাগতেছে। এখানে যে লাইট ফেস্টিভ্যাল চলছে, এখানে চারপাশে অনেক আলো এবং অনেক মানুষ আসছে এবং এখানে অনেক শিক্ষণীয় জিনিসও আছে। তীব্র শীত আর অন্ধকারের মধ্যেও রঙিন আলোর এই উৎসব দেখতে স্থানীয়দের পাশাপাশি ছুটে আসছেন বিদেশি পর্যটকরাও। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন।